হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তোমরা দেখছো তপনস বায়োলজি ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে তপন স্যার। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের পার্ট 1টাতে মেনলি মেল পার্টটা নিয়ে পড়েছি। আজকে আমরা এই ফিমেল পার্টটা নিয়ে ডিসকাসে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে মেনলি মেল পার্টটা নিয়ে আলোচনা করেছি। এই মেল পার্টটা একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। দেখো, এই মেল পার্টটা যদি দেখি, সেখানে আমরা দেখেছিলাম যে কি ছিল, স্ট্যামেন নিয়ে পড়েছিলাম আমরা। স্ট্যামেন নিয়ে পড়েছিলাম। তো সেই স্ট্যামেনের যদি স্ট্রাকচার দেখি, তাহলে সেখানে আমরা দেখেছিলাম এরকম দুটো লোব ছিল। কি দুটো লোব ছিল? অ্যান্থার, আর একটা ছিল, এটা ছিল অ্যান্থার, আর এটা হচ্ছে ফিলামেন্ট। তার মানে কি, অ্যান্থার আর হচ্ছে এটা ফিলামেন্ট। ওকে, ফিলামেন্ট, এটা ফিলামেন্ট। তাহলে অ্যান্থার আর ফিলামেন্ট। এবং এই অ্যান্থারকে আমরা দেখেছিলাম বাইলোবড। দেখো, দুটো লোব রয়েছে, এটা একটা, দুটো লোব, এবং প্রত্যেকটা লোব। এবং এই অ্যান্থারের যদি স্ট্রাকচার দেখি, তাহলে আমরা চার কোনা অ্যান্থারের স্ট্রাকচার দেখতে পাই, তাই না? এরকম ভাবে চার কোনা অ্যান্থারের স্ট্রাকচার দেখতে পাই। এবং এই চার কোনা অ্যান্থারের স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা কোণে একটা করে কি রয়েছে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম, রাইট? দেখেছিলাম মাইক্রোস্পোরাঞ্জিয়াম রয়েছিল। এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম নেক্সট কি হয়? কনভার্ট হয় কিসে? পোলেন স্যাক, অর্থাৎ পরাগথলিতে। এবং এই পরাগথলির মধ্যেই থাকে কে? পরাগথলির মধ্যে থাকে পরাগরেণু, ঠিক আছে? পোলেন স্যাক, দেন পোলেন থাকে, পোলেন গ্রেন। এগুলো পোলেন স্যাকে কনভার্ট হয় এবং পোলেন গ্রেন থাকে। এবং এখানে আমরা দেখেছিলাম কি, স্পোরোজেনাস সেল ছিল, স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোরোজেনাস সেল, এবং এই স্পোরোজেনাস সেল থেকে কি তৈরি হয়েছিল? মাইক্রোস্পোর টেট্রাট। মাইক্রোস্পোর টেট্রাট থেকে মাইক্রোস্পোর, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। তো নেক্সট আমরা এবার এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিস্টিল। দেখো, তাহলে মেল পার্ট আমরা পড়েছিলাম স্ট্যামেন। স্ট্যামেনের ছিল তিনটে পার্ট, ছিল। স্ট্যামেনের ছিল দুটো পার্ট, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট, ঠিক আছে? মেল পার্ট আমরা পড়েছিলাম। মেল পার্টে কি বললাম? স্ট্যামেনের দুটো পার্ট, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট। আর তাহলে একটা হচ্ছে স্ট্যামেন, আর ঠিক ফিমেল পার্ট সেরকমই হচ্ছে পিস্টিল। কি, এটা হচ্ছে মেল পার্ট আর এটা হচ্ছে ফিমেল পার্ট। এর দুটো পার্ট, এর হচ্ছে তিনটে পার্ট। মনে রাখবে, হ্যাঁ? এর হচ্ছে তিনটে পার্ট। এর দুটো পার্টের, স্ট্যামেনের দুটো পার্টের মধ্যে কি ছিল? অ্যান্থার ছিল আর ফিলামেন্ট ছিল। আর পিস্টিলের তিনটে পার্ট কি? স্টিগমা, আমরা পড়বো এটা ডিটেলসে, স্টাইল অ্যান্ড ওভারি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই বেসিক দুটো জিনিস। হ্যাঁ, এবার এখানে আমরা পিস্টিল অর্থাৎ ফিমেল পার্ট পড়বো। এখানে পড়তে গেলে বুঝতে পারবে। দেখো, পিস্টিল যেটাকে কি বলা হচ্ছে? মেগাস্পোরেঞ্জিয়াম। তাহলে এটা ফিমেল পার্ট, যেহেতু ফিমেল পার্ট, এই ফিমেল পার্টকে বলা হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম। আর মেল পার্টকে আমরা বলেছিলাম মাইক্রোস্পোরেঞ্জিয়াম, ঠিক আছে? মাইক্রোস্পোরেঞ্জিয়াম আর এটা হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম, রাইট? মেগাস্পোরেঞ্জিয়াম বা যেটাকে ওভিউলো বলা হচ্ছে, এন্ড এমব্রায়োস্যাক, এই জিনিসগুলো আমরা পড়বো। তো কি বলছে ফার্স্ট থেকে দেখো, দ্য গাইনোসিয়াম রিপ্রেজেন্টস দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। গাইনোসিয়াম রিপ্রেজেন্টস, তাহলে গাইনোসিয়াম কাকে রিপ্রেজেন্ট করে? গাইনোসিয়াম হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, রাইট? অ্যান্ড দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ এ সিঙ্গেল পিস্টিল। গাইনোসিয়ামের মধ্যে একটা গাইনোসিয়াম মানে কি? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এবং গাইনোসিয়াম সিঙ্গেল পিস্টিলের হতে পারে, অথবা মোর দ্যান ওয়ান পিস্টিলেরও হতে পারে। এক হতে পারে পিস্টিল, অথবা একাধিক হতে পারে পিস্টিল। যদি এক হয় তখন তাকে কি বলা হয়? মনোকার্পিলারি। আর যদি একের অধিক হয় তখন তাকে বলা হয় মাল্টিকার্পিলারি, ঠিক আছে? when there are more than one, the pistil may be fused together. যখন সিঙ্গেল থাকছে কোনো সমস্যা নেই, কিন্তু যখন একাধিক পিস্টিল থাকছে তখন তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, ফিউজড হয়ে একসঙ্গে থাকতে পারে। তখন তাকে কি বলা হয়? সিনকার্পাস। মনে রাখবে, যখন পিস্টিলগুলো একসঙ্গে যুক্ত হয়ে থাকে, যে পিস্টিল মে ফিউজড, পিস্টিলগুলো সব একসাথে যুক্ত হয়ে থাকবে, তখন তাকে বলা হয় সিনকার্পাস।
অর মে বি ফ্রি, যদি আলাদা আলাদা ভাবে থাকে তখন তাকে বলা হয় অ্যাপোকার্পাস। ঠিক আছে, তাহলে কি বললাম, ফ্রি একটা হচ্ছে ফিউজড ফর্মে থাকে, যদি এই যে ফিউজড ফর্মে থাকে তখন তাকে বলা হয় সিনকার্পাস, আর যদি ফ্রি ফর্মে থাকে তখন তাকে বলা হয় অ্যাপোকার্পাস। কে, এগুলো হচ্ছে পিস্টিল। বোঝা গেল? তাহলে পিস্টিল, এই যে দেখলাম আমরা ফিমেল পার্ট পিস্টিল, ফিমেল পার্ট পিস্টিল দেখলাম। এই পিস্টিল গাইনোসিয়াম এই যে গাইনোসিয়াম মে কনসিস্ট অফ এ সিঙ্গেল পিস্টিল, তাহলে গাইনোসিয়ামের মধ্যে কি থাকছে, পিস্টিল থাকছে। তাহলে এই পিস্টিল যদি সিঙ্গেল থাকে, সেই পিস্টিল একটাও হতে পারে, আবার পিস্টিল একাধিকও হতে পারে। একাধিক যখন থাকবে তখন সেটা জড়িয়ে থাকতে পারে ফিউজড ফর্মে, তখন তাকে বলা হয় সিনকার্পাস। আর যদি ফিউজড ফর্মে না থাকে, ফ্রি ফর্মে থাকে, তখন তাকে বলা হচ্ছে অ্যাপোকার্পাস। তাহলে এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। নেক্সট বলেছে ইচ পিস্টিল হ্যাজ 3 পার্ট, একটা থাকবে স্টিগমা, একটা থাকবে স্টাইল, একটা থাকবে ওভারি। এটাই আমরা দেখলাম, এই যে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি, রাইট? অ্যান্ড দ্য স্টিগমা সার্ভস অ্যাজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পোলেন গ্রেন। দেখো স্টিগমার একটা যদি ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। এই জিনিসটা যদি আমি দেখি, দেখো এইটা হচ্ছে, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে স্টিগমা, আর এটা হচ্ছে স্টাইল, আর এটা হচ্ছে ওভারি। এইখানেই এসে পোলেন গ্রেন ল্যান্ড করে, দিয়ে এরকম পোলেন টিউব আসবে, দিয়ে পোলেন টিউবের থ্রোতে গ্যামেট আসবে কোথায়, ওভারিতে। ওভারিতে এগ রয়েছে, ফার্টিলাইজড হবে। এই হচ্ছে বেসিক জিনিস। তাহলে স্টিগমা হচ্ছে কি, স্টিগমা সার্ভস এজ ল্যান্ডিং প্ল্যাটফর্ম। তাহলে স্টিগমা হচ্ছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম কার, পোলেন গ্রেনের, মনে থাকবে। তাহলে পোলেন গ্রেন স্টিগমাতে এসে, দ্য স্টাইল ইজ ইলংগেটেড স্লেন্ডার পার্ট বিনিথ দ্য স্টিগমা। তাহলে স্টাইল হচ্ছে ইলংগেটেড লম্বা লম্বা ইলংগেটেড স্লেন্ডার পার্ট, যেটা হচ্ছে বিনিথ মানে নিচে, বিনিথ দ্য স্টিগমা, স্টিগমার নিচে অবস্থান করেছে স্টাইল, রাইট? এন্ড দ্য বেসাল বাল্জ পার্ট, বেসাল নিচের দিকে একদম নিচের পোর্শন, বাল্জ মানে ফোলা অংশ, যে পিস্টিল অফ দ্য পিস্টিলের সব থেকে ফোলা নিচের দিকের অংশকে বলা হয় ওভারি। ওকে, তাহলে তিনটে পার্ট সম্বন্ধে আশা করি বুঝতে পারলে। আবার বলছি, ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পোলেন গ্রেন যেটাকে বলা হচ্ছে স্টিগমা, স্টিগমার ঠিক নিচে থাকে এলংগেটেড স্লেন্ডার পার্ট যেটাকে বলা হয় স্টিগমা, এবং পিস্টিলের সব থেকে বাল্জ পোর্শন বা ফোলা পোর্শনকে বলা হচ্ছে ওভারি। এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। ইনসাইড দ্য ওভারি, দ্য ওভারিয়ান ক্যাভিটি অর লোকিউল। তাহলে লোকিউলটি জিনিসটা কি, ওভারিয়ান ক্যাভিটি, তাকে বলা হচ্ছে লোকিউল। এর মধ্যে কে থাকে, ওভিউল থাকে। এই ওভারিয়ান ক্যাভিটির মধ্যে ওভিউল থাকে, ওভারিয়ান ক্যাভিটির মধ্যে ওভিউল থাকে। এটা তাহলে এইটা পুরো ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে কে থাকে, কে থাকে, ওভিউল থাকে। তাহলে ওভারিয়ান ক্যাভিটিকে কি বলা হচ্ছে, লোকিউল। দেন দেখো প্লাসেন্টা, প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। প্লাসেন্টা এই ওভারিয়ান ক্যাভিটির মধ্যে থাকে। তাহলে ওভারিয়ান ক্যাভিটি, ওভারির ভেতরে কে থাকছে, ওভারির ভেতরে ফাঁকা জায়গাটা হচ্ছে ওভারিয়ান ক্যাভিটি, এবং এই ওভারিয়ান ক্যাভিটির মধ্যে থাকে প্লাসেন্টা। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার প্লাসেন্টা জিনিসটা কি, প্লাসেন্টার কাজ কি? প্লাসেন্টা হচ্ছে এই যে ওভারি দেখতে পাচ্ছ উপরের পোর্শনটা, এটা ওভারি, এটা হচ্ছে ওভারি। এই ওভারির সঙ্গে এই যে ভেতরের ওভিউল, এই যে ওভিউল, এই ওভিউলকে কানেক্ট করে রাখে যে, সে হচ্ছে প্লাসেন্টা। ওভারির সঙ্গে ওভিউলকে যে কানেক্ট করে রাখে তাকে বলা হয় প্লাসেন্টা। তাহলে জিনিসটা কি, ওভারি কানেক্টেড উইথ ওভিউল বাই প্লাসেন্টা। বোঝা গেল? তাহলে ওভারি কানেক্টেড উইথ ওভিউল বাই প্লাসেন্টা, বুঝা গেছে, ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। তাহলে এতটা পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট কি বলেছে, রিকল দ্য ডেফিনেশন এন্ড টাইপস অফ প্লাসেন্টেশন দ্যাটস ইউ স্টাডিড ইন ক্লাস 11। ক্লাস 11 আমরা যেটা পড়েছি, হ্যাঁ, প্লাসেন্টেশনের টাইপস, এখানে আমরা পড়েছি যেমন প্লাসেন্টেশনের ডিফারেন্ট টাইপস রয়েছে। হ্যাঁ, প্লাসেন্টেশন জিনিসটা কি, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওভিউল ইন ওভারি। ওভারির মধ্যে ওভিউলটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, ওভারির মধ্যে ওভিউলটা কিভাবে সজ্জিত রয়েছে, সেটাকে বলা হয় প্লাসেন্টেশন। এবং সেটা বিভিন্ন রকমের টাইপ হয়, তোমরা পড়েছো নিশ্চয়ই, আমিও পরবর্তীকালে আরো ভিডিও ছাড়বো, সেখানে বুঝতে পারবে ক্লিয়ার ভাবে। এরকম টাইপসগুলো রয়েছে না, মার্জিনাল, এক্সাইল, প্যারাইটাল, ভেসাল, সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, এরকম বিভিন্ন টাইপের রয়েছে। তো এগুলো আমরা পড়েছি, সেটাই বলেছে। এই জিনিসটা দেখো, এই যে আমরা সেখানে পড়লাম, কি পড়লাম আমরা সেখানে, পড়লাম না সিনকার্পাস, অ্যাপোকার্পাস, ঠিক আছে। এখানে এক্সাম্পলের ছবি দিয়েছে এনসিইআরটি, দেখো ভালো করে দেখে নাও কি বলেছে। এই যে মাল্টিকার্পেলারি সিনকার্পাস পিস্টিল প্যাপোভার, ঠিক আছে। এক্সাম্পল খুব ইম্পর্ট্যান্ট, এক্সাম্পল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে
এক্সাম্পল হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই ডাইসেক্ট ফ্লাওয়ার অফ হিবিস্কাস শোয়িং পিস্টিল, এই যে আমরা দেখলাম স্টিগমা স্টাইল, এই যে স্টিগমা স্টাইল, ওভারি যার উপরে অবস্থান করে তাকে বলা হয় থ্যালামাস। আর বিটটা দেখো আমরা মাল্টিকার্পেলারি সিনকার্পাস পিস্টিল দেখলাম, সিনকার্পাস পিস্টিল, সিনকার্পাসে কি জানলাম, সিনকার্পাস ফিউজড, দেখো সবগুলো পিস্টিল ফিউজড হয়ে আছে, দেখো সব ফিউজড হয়ে আছে, ঠিক আছে। এটা এক্সাম্পল কি, প্যাপাভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর মাল্টিকার্পেলারি, তাহলে মাল্টিকার্পেলারি সিনকার্পাস দেখলাম কার, প্যাপাভার। সিনকার্পাস কি বললাম, সিনকার্পাস হচ্ছে যেটা ফিউজ টুগেদার, আর পিস্টিলস মে বি ফিউজ টুগেদার, মানে পিস্টিলগুলো সব একে অপরের সঙ্গে যুক্ত থাকে। আর আরেকটা অ্যাপোকার্পাস কি, যেটা কি মাইসেলিয়া, ঠিক আছে, গাইনোসিয়াম অফ মাইসেলিয়া, এইটা দেখো সবগুলো ফ্রি ফর্মে আছে, ঠিক আছে, সব পিস্টিলগুলো ফ্রিতে আছে, ফ্রি ভাবে আছে, আলাদা আলাদা, বুঝা গেল এই জিনিসটা। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, পিস্টিল ফিউজড হয়ে থাকলে আর পিস্টিল ফিউজড হয়ে থাকলে, সরি ফ্রি হয়ে থাকলে আর একটা পিস্টিল ফিউজড হয়ে থাকলে, দুটোর এক্সাম্পল মনে রাখবে, এটা প্যাপাভার আর এটা মাইসেলিয়া, এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটা আমরা পড়তে পড়তে আরেকবার দেখবো, তখন বুঝতে পারবে। নেক্সট প্যারাতে যাই আমরা, কি বলেছে, অ্যারাইজিং ফ্রম দ্য প্লাসেন্টা আর দ্য মেগাস্পোরাঞ্জিয়া, কি বলেছে, অ্যারাইজিং from the placenta, arising from the placenta are the megasporangia commonly called ovule। তাহলে arising from placenta আর megasporangia commonly called, যেটাকে বলা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে ovule, যেটাকে বলা হচ্ছে ovule, and the number of ovule in an ovary may be 1 ovule, megasporangium থেকে ওভিউলটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। এই যে প্লাসেন্টা, এই যে অ্যারাইজিং ফ্রম প্লাসেন্টা আর মেগাস্পোরেঞ্জিয়াম যেটা ওভিউল, এবং সেই ওভিউলটা হতে পারে মেবি 1, ওভিউল হতে পারে মেবি 1, কার কার ক্ষেত্রে হয়, হুইট, প্যাডি আর ম্যাঙ্গো, ভেরি ইম্পর্ট্যান্ট, হুইট, প্যাডি, ম্যাঙ্গো, ওভিউল 1 একটাই ওভিউল। আর মেনি কার ক্ষেত্রে, প্যাপাইয়া, ওয়াটারমেলন, অর্কিড, এদের ক্ষেত্রে হচ্ছে মেনি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা এখান থেকে এতটা পর্যন্ত খুব ভালো করে পড়বে। নেক্সট এই ওভিউলের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবে, ওভিউলের স্ট্রাকচারের ছবিটা আগে চলে গেল, আমি আরেকবার দেখাবো তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে, আগে পড়ে নি তারপর বুঝতে পারবে। দেখো, লেট আস ফ্যামিলিয়ারাইজ ourselves with the structure of a typical angiosperm ovule. The ovule is a small structure attached to the placenta by means of stalk that is called funicle. Very important. Funicle কি বললো? The ovule is a small structure attached to the placenta. Ovule হচ্ছে একটা ছোট স্ট্রাকচার যেটা অ্যাটাচড হচ্ছে কার সাথে? প্লাসেন্টার সঙ্গে, বাই মিনস অফ কার দ্বারা? স্টক, যেটাকে বলা হচ্ছে ফানিকল। তাহলে ফানিকলটা একটু দেখে নি, দিলে বুঝতে পারবে ফানিকল জিনিসটা কি। দেখো দেখো ফানিকল জিনিসটা দেখো, ফানিকল জিনিসটা বুঝে নাও। ফানিকল জিনিসটা কি? এইখানে হচ্ছে প্লাসেন্টা, এখানে আছে প্লাসেন্টা, প্লাসেন্টা, ঠিক আছে। এটা হচ্ছে ওভিউল, এই ওভিউল প্লাসেন্টার সঙ্গে কানেক্ট আছে কি? ফানিকল, এই যে স্টক লাইক, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে ফানিকল, এই যে ফানিকল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, এটাই বলেছে। তারপর কি আছে? দ্য বডি অফ দ্য ওভিউল, the body of the ovule fused with the funicle in the region that is called hilum। তাহলে ফানিকলের, ফানিকল তো বুঝতেই পারলে, ফানিকল কোনটা? প্লাসেন্টার সঙ্গে যেটা, প্লাসেন্টার সঙ্গে যেটা, এই যে এরকম একটা স্টক ছিল, এরকম একটা স্টক ছিল, এরকম একটা দেখেছিলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফানিকল, ঠিক আছে। ফানিকল প্লাসেন্টার সঙ্গে অ্যাটাচ রাখে ওভিউলকে, তাহলে এখানে প্লাসেন্টা বললাম, প্লাসেন্টার সঙ্গে ওভিউলকে অ্যাটাচ রাখে, এটা ফানিকল। এই ফানিকলের সঙ্গে এই ওভিউলের বডিটাকে অ্যাটাচ করে রাখে, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটাকে কি বলা হচ্ছে? হাইলাম। তাহলে এই জায়গাটাকে বলা হয় হাইলাম, বুঝতে পারলে? তাহলে দেখো হাইলামের ছবিটা দেখে নাও, তাহলে আরো বুঝতে পেরে যাবে। দেখো হাইলাম, এই যে হচ্ছে হাইলাম, ঠিক আছে, এটা হাইলাম। তাহলে ফানিকলের সঙ্গে ওভিউলকে অ্যাটাচ করে রাখে। এবারে একসঙ্গে পড়ে নিই, তারপরে আমি ছবিটা দিয়ে আরেকবার ডিটেলস দেখিয়ে দেবো। Thus the hilum represent the junction between ovule and funicle, নর্মাল জিনিস। তাইলে হাইলাম কি জানলাম? হাইলাম হচ্ছে জাংশন বিটুইন
হাইলাম হচ্ছে জাংশন বিটুইন ওভিউল অ্যান্ড ফানিকল, রাইট? ইচ ওভিউল হ্যাজ ওয়ান অর টু প্রোটেক্টিভ এনভেলপ। ওভিউলে একটা কিংবা দুটো প্রোটেক্টিভ এনভেলপ থাকে, যেটাকে কি বলা হয়? ইন্টেগুমেন্টস, যেটাকে বলা হয় ইন্টেগুমেন্টস। এই ইন্টেগুমেন্টস এনসার্কেল দ্য নিউসেলাস এক্সেপ্ট দ্য টিপ হোয়ার দ্য স্মল ওপেনিং দ্যাট ইজ কল্ড মাইক্রোপাইল রিজিয়ন ইনঅর্গানাইজড। তাহলে পুরো ওভিউলটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে ইন্টেগুমেন্টস, আউটার কাভারিং, আউটার প্রোটেক্টিভ লেয়ার। আউটার প্রোটেক্টিভ লেয়ার বা বাইরের যে আবরণ, যে আবরণটা কি করে? প্রোটেকশন দেয়, সেই আবরণটাকে বলা হচ্ছে ইন্টেগুমেন্ট। সেই ইন্টেগুমেন্ট পুরো ওভিউলটাকে ঘিরে রেখেছে একটা বা দুটো লেয়ারে, শুধু একটা জায়গা বাদ দিয়ে, একটা জায়গা টিপ অফ হোয়ার দ্য স্মল ওপেনিং, একটা ছোট্ট ছিদ্র যেখানে রয়েছে, সেই ছিদ্রটাকে বাদ দিয়ে, যে ছিদ্রটাকে বলা হয় মাইক্রোপাইল রিজিয়ন। তোমাদের এবার কোশ্চেন হতেই পারে মনে, যে স্যার তাহলে মাইক্রোপাইল রিজিয়নে কেন ইন্টেগুমেন্ট থাকলো না? হবে না, ইন্টেগুমেন্ট এই কারণে থাকলো না, মাইক্রোপাইল রিজিয়ন যে জায়গাটা থাকলো সেখানে প্রোটেক্টিভ লেয়ারটা যদি, হার্ড কভারিংটা যদি থেকেই যেত, তাহলে সেই জায়গা দিয়ে কি পোলেন টিউব ঢুকতে পারতো? আমার ওভিউলের মধ্যে তো পোলেন টিউব ঢুকতে হবে, ইউজ করাতে হবে ওভিউলের সঙ্গে মেল গ্যামেটকে, তাই সেই জায়গাটা ফাঁকা থাকে। ঠিক আছে, মনে থাকবে, তাই সেই জায়গাটা ফাঁকা থাকবে, এখানে কিন্তু কোনো ইন্টিগ্রুমেন্ট থাকবে না। তাহলে মাইক্রোপাইলার রিজিয়ন একটা জায়গা পেলাম, অপোজিট দ্য মাইক্রোপাইলার এন্ড, যে জায়গা মাইক্রোপাইলার এন্ড থাকবে ঠিক তার অপোজিটে থাকবে চালাজা এন্ড, অপোজিটে থাকবে চালাজা এন্ড, রিপ্রেজেন্টিং দ্য বেজাল পার্ট অফ দ্য ওভিউল, রিপ্রেজেন্টিং দ্য বেজাল পার্ট অফ ওভিউল। দেখো এবারে ছবিটা একটু ভালো করে দেখে নিলে বুঝে যাবে একদম। দেখো পুরো জায়গাটাই যে ইন্টিগুমেন্ট, দেখো ইন্টিগুমেন্ট জিনিসটা কি? ইন্টিগুমেন্ট দেখো, এই যে আউটার ইন্টিগুমেন্ট আর ইনার ইন্টিগুমেন্ট, দেখেছো? এইটা আর এটা, এই দুটো হচ্ছে কাভারিং। দেখো পুরো এই ভেতরের সেলটা হচ্ছে নিউসেলাস, এটা হচ্ছে নিউসেলাস সেল। হ্যাঁ, এই নিউসেলাস সেলকে কভার করে পুরো জায়গাটা দেখো ওভিউলটাকে ঘিরে রেখেছে ইনার অ্যান্ড আউটার। শুধুমাত্র বাদ রয়েছে কোন জায়গাটা? এই জায়গাটা। কেন বাদ রয়েছে? কারণ এটা মাইক্রোপাইলার পোল। এই জায়গা দিয়ে কে ঢোকে? এই জায়গা দিয়ে পোলেন টিউব ঢোকে, আর এর ঠিক অপোজিটের যে এন্ড সেটাকে বলা হয় চালাজাল এন্ড বা চালাজাল পোল। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এটা হচ্ছে এমব্রায়ো স্যাক ভেতরে পড়ছি। তাহলে আশা করি ছবিটা বুঝতে পেরেছো। তাহলে এনক্লোজড উইথিন দ্য ইন্টিগুমেন্টস ইজ মাস অফ এ সেল দ্যাট ইজ কল্ড নিউসেলাস, তাই না? কি বুঝলাম? এনক্লোজড উইথিন দ্য ইন্টিগুমেন্টস দিয়ে যে ঘেরা যে মাস অফ সেল, যেটাকে বলা হচ্ছে নিউসেলাস, যেটাকে কি বলা হচ্ছে? নিউসেলাস বলা হচ্ছে। বুঝতে পারছো? যেটাকে বলা হচ্ছে নিউসেলাস। এন্ড সেলস অফ দ্য নিউসেলাস, এই নিউসেলাস কেন থাকে? নিউসেলাস হচ্ছে অ্যাবান্ডান্ট রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, প্রচুর পরিমাণে খাদ্য থাকে নিউসেলাসের মধ্যে। বোঝা গেল? Cells of the nucellus have abundant reserve food materials. Located in the nucellus is the embryo sac or female gametophyte. তাহলে nucellus located in the nucellus is the embryo sac or female gametophyte. Clear? An ovule generally has a single embryo sac formed a megaspore. তাহলে একটা সিঙ্গেল এমব্রায়ো স্যাক ফর্মড একটা মেগাস্পোর, একটা মেগাস্পোর তৈরি করে সিঙ্গেল এমব্রায়ো স্যাক। মেগাস্পোরোজেনেসিস জিনিসটা কি দেখো? মেগাস্পোরোজেনেসিস, দ্য প্রসেস অফ ফরমেশন অফ মেগাস্পোর ফ্রম এ মেগাস্পোর মাদার সেল, এমএমসি বলা হয়। হ্যাঁ, যে এমএমসি। তাহলে একটা মেগাস্পোর মাদার সেল থেকে, যে প্রসেস অফ ফরমেশন অফ মেগাস্পোর ফ্রম এ মেগাস্পোর মাদার সেল দ্যাট ইজ কল্ড মেগাস্পোরোজেনেসিস। আশা করি অনেকে হয়তো বুঝতে পারছো না, আমরা এর পরে গেলে আরো ডিটেলসে ক্লিয়ার বুঝতে পেরে যাবে। এখন আপাতত এইটুকু জেনে রাখো। কি জানলাম? যে মেগাস্পোর মাদার সেল থেকে, অর্থাৎ এমএমসি থেকে, এমএমসি থেকে একটা মেগাস্পোর তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। এই এমএমসি কি, মেগাস্পোর কি, আমরা এখন পরে পড়ছি। তাহলে ওভিউল জেনারেলি ডিফারেন্সিয়েট উইথ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল ইন দা মাইক্রোপাইলার রিজিয়ন। মাইক্রোপাইলার রিজিয়নেই হবে, তাই না? কারণ সেখানে কে আসবে? পোলেন টিউবটা ঢুকবে। কি বলছে? ইট ইজ আ লার্জ সেল কন্টেনিং ডেন্স সাইটোপ্লাজম উইথ এ প্রমিনেন্ট নিউক্লিয়াস। ইট ইজ আ
লার্জ সেল কন্টেনিং ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড এ প্রমিনেন্ট নিউক্লিয়াস। প্রমিনেন্ট নিউক্লিয়াস কে? প্রমিনেন্ট নিউক্লিয়াস কে গো? এটা সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল। এটা সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল। একটা সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল হচ্ছে ডেন্স সাইটোপ্লাজম, একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে তার মধ্যে, ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে। ডিটেলস বুঝিয়ে দিচ্ছে, আগে বুঝে নেওয়া যায়। নিউক্লিয়াস থাকবে। Large cell contain dense cytoplasm and prominent nucleus. The megaspore mother cell undergoes meiotic division. What is the importance of meiotic? Importance of the MMC undergoes meiosis. কেন ঢুকছে meiosis বলছি। And meiosis result megaspore. Meiosis result megaspore. এবার এই ছবিটা দেখে বুঝো, এই বুঝতে পারবে। দেখো এইটা মাইক্রোপাইলার এন্ড। এই মাইক্রোপাইলার এন্ডের এই সাইডগুলো থাকে নিউসেলাস, যেটা রিজার্ভ ফুড মেটেরিয়ালস থাকে। এইটা দেখো, এই বড় যে সেলটা, এইটা বড় সেলটা দেখতে পাচ্ছ, সব থেকে বড় সেলটা একটা সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল থাকে, বড় যার ডেন্স সাইটোপ্লাজম আর একটা বড় নিউক্লিয়াস থাকছে। এইটা কিসে পার্টিসিপেট করছে? এটা পার্টিসিপেট করছে মিওসিসে। আমরা পড়েছি, জানি মিওসিস হচ্ছে কি রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন ঘটে, তাই না? ক্রোমোজোম সংখ্যা কমে যায়। দেখো মিওসিস, এটা মিওসিস হলো কার? মেগাস্পোর মাদার সেলের। আমরা দেখলাম না পরের লাইনটা পড়ে দিয়ে, দেখো এখানে দুটো সেল তৈরি হলো, তাই না? এটা একটা সেল তৈরি হলো, এটা একটা সেল তৈরি হলো, তাই বলা হচ্ছে মেগাস্পোর ডায়াট। তাহলে দুটো সেল তৈরি হলো, সাইডে তো নিউক্লিয়াস যেরকম আছে সেরকমই আছে মাইক্রোপাইলারের। তাহলে মিওসিস হয়ে দুটো সেল। তোমরা বলতেই পারো স্যার মিওসিস হয়ে দুটো কেন হলো? মিওসিস চারটা সেল তৈরি হয়, মাইটোসিসে দুটো হয়। হ্যাঁ, মিওসিস ওয়ানটাই কটা সেল তৈরি হয়? মিওসিস ওয়ানে দুটো সেল তৈরি হয়। এরপরে হবে মিওসিস টু, এরপরে হবে মিওসিস টু। তাহলে মিওসিস ওয়ানে দুটো সেল তৈরি হলো, মেগাস্পোর ডায়াট বলা হচ্ছে তাকে। মিওসিস টু হলো, তারপর কটা সেল তৈরি হলো? চারটে, তাই বলা হচ্ছে মেগাস্পোর টেট্রাট। বোঝা গেল? তাই বলা হচ্ছে তাকে মেগাস্পোর টেট্রাট। ক্লিয়ার? এই যে চারটে মেগাস্পোর তৈরি হলো, তার মধ্যে তিনটে মেগাস্পোর ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফাংশনালি অ্যাক্টিভ থাকে একটা মেগাস্পোর। বোঝা গেল? ফাংশনালি অ্যাক্টিভ থাকে একটা মেগাস্পোর। এই একটা মেগাস্পোর পার্টিসিপেট করে ফার্দার ডিভিশনে। দেখো কি করলো? মাইটোসিস করলো। মাইটোসিস, মাইটোসিস ওয়ান। মাইটোসিস ওয়ান হলে দুটো সেল হলো, তারপরে সেখান থেকে আবার মাইটোসিস টু হলো, চারটে সেল। মাইটোসিস এটা টু, এটা মাইটোসিস থ্রি হলো, কটা সেল? আটটা সেল। বাস। এই যতক্ষণ পর্যন্ত নিউক্লিয়াসের সংখ্যা বাড়তে থাকলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলের আদার্স অর্গানেলস তৈরি হবে না, আদার্স কোনো পার্ট তৈরি হবে না, শুধু তখন নিউক্লিয়াসের ডিভিশন অর্থাৎ ক্যারিওকাইনেসিস কন্টিনিউয়াসলি হতে থাকলো। তাহলে মাইটোসিস ওয়ান হলো, দুটো সেল, একটা, এইখানে তো একটাই সেল ছিল, একটা সেল থেকে দুটো হলো, দুটো থেকে আবার চারটে হলো, চারটে থেকে আটটা হলো। ঠিক আছে? আটটা হয়ে যে যার মতো করে সাইড নিয়ে নিল। দেখো এইখানে তিনটে সেল চলে এলো, এদিকে তিনটে সেল চলে এলো, মাঝখানে দুটো সেল থেকে গেল। মাইক্রোপাইলার এন্ড তো এদিকে আছে যেরকম আছে। তাহলে এইখানে যে তিনটে সেল, তার মধ্যে একটা এক্সেল, একটা এক্সেল, এটা হচ্ছে এক্সেল। আর বাকি যে দুটো সেল, দুটো হচ্ছে সাইনার্জিট। তাহলে একটা এক্সেল আর দুটো সাইনার্জিট, এই তিনটে সেল এদিকে থাকলো। আর এই অপোজিটে এক্সেল আর সাইনার্জিটের অপোজিটে যেগুলো থাকলো তাকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। আর মিডিলে যেটা থাকলো সেটাকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াই বা সেন্ট্রাল সেল। এই সাইনার্জিট, দুটো সাইনার্জিট আর একটা এক্সেল, এই দুটোকে একসাথে বলা হয় এক এক অ্যাপারেটাস। বোঝা গেল? তাহলে এক অ্যাপারেটাস কি? দুটো সাইনার্জিট আর একটা একসাথে বলা হয় এক অ্যাপারেটাস। এক অ্যাপারেটাসের অপোজিটে কে থাকে? অ্যান্টিপোডাল সেল। এক অ্যাপারেটাস আর অ্যান্টিপোডাল সেলের মিডিলে কে থাকে? সেন্ট্রাল সেল। কটা নিউক্লিয়াস? দুটো নিউক্লিয়াস। এইবারে দেখো না, এর সবকিছু তৈরি হয়ে যাচ্ছে, যে ফিলিফর্ম অ্যাপারেটাস তৈরি হচ্ছে। এই ফিলিফর্ম অ্যাপারেটাস মেনলি কি করে? পোলেন টিউবকে এখানে ঢোকাতে সাহায্য করে। এখানে দিয়েতে পোলেন টিউব ঢোকে। মাইক্রোপাইলার এন্ড, এই ছবিটাকে উল্টে দিয়েছে এবারে, এখানে উল্টে গেছে ছবি, তাই না? এখানে মাইক্রোপাইলার এন্ড ছিল, এইদিকে করে দিচ্ছে।
তার মানে এইখানে ফিলিফর্ম অ্যাপারেটাস রয়েছে, এই ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে কে ঢোকে, পোলেন টিউব ঢোকে। এখানে দুটো সাইনারজিট রয়েছে, একটা এক্সেল রয়েছে। এইটাকে পুরোটাকে একসাথে কি বলা হচ্ছে, এগ অ্যাপারেটাস। এটাকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল কোন দিকে অবস্থান করে, চ্যালাজাল্যান্ড। চ্যালাজাল্যান্ড কোনটা, মাইক্রোপাইলারের অপোজিট। মিডিলে কে থাকে, পোলার নিউক্লিয়াই। দুটো সেন্ট্রাল সেল থাকে, তার দুটো পোলার নিউক্লিয়াই। তাহলে দেখো না আমরা এখানে কি পেলাম, কটা সেল পেলাম, সেল কটা পেলাম, এখানে তিনটে। এখানে কটা সেল পেলাম, তিনটে। ছটা সেল, এখানে কটা, একটা। এই তো সেন্ট্রাল সেল যেটা, একটা সেল। তাহলে মোট কটা সেল হলো, 3 3 6 7টা সেল। কিন্তু নিউক্লিয়াস কটা, 1 2 3, 1 2 3 আর 3 3 6, এখানে 2, তাহলে 7 সেল 8 নিউক্লিয়াই। বোঝা গেল, 7 সেল 8 নিউক্লিয়াস স্টেজের থেকে গেল। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। 7 সেল 8 নিউক্লিয়াই, তাই না? তাহলে কি অ্যান্টিপোডালের ক্ষেত্রে কটা সেল, 3, তাই না? পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই দুটো নিউক্লিয়াস, অ্যান্টিপোডালে 3টা নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াই 2টা নিউক্লিয়াস, তাই না? সেন্ট্রাল সেল কটা, সেই সেন্ট্রাল সেলই একটাই। এগের ক্ষেত্রে 1, সাইনারজিট 2। বুঝতে পেরেছো আশা করি, অসুবিধা নেই। এবার চলে যাই আমরা এখানটাতে, এবার পড়লে আশা করি বুঝতে পারবে। Female gametophyte. In the majority of the flowering plant, one of the megaspore is functional. দেখেছো আমরা সেখানে কি দেখলাম, একটা মেগাস্পোরি ফাংশনাল, বাকি 4টে ডিজেনারেট হয়ে গেল, while the other 3 ডিজেনারেট। বোঝা গেল? আমরা দেখছিলাম একটা এমএমসি ডেন্স সাইটোপ্লাজম ছিল, রাইট? আর একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস ছিল, সেটা মিওসিস 1 এ গিয়ে কি তৈরি করলো, ডায়াট। এখান থেকে কি তৈরি হলো, এখান থেকে তৈরি হলো মেগাস্পোর টেট্রাট। তার মধ্যে 3টেকে ডিজেনারেট করে দিয়েছিলাম, মানে আমি করিনি, ডিজেনারেট হয়েছিল। এবং একটা ফাংশনাল ছিল। এই ফাংশনাল পার্টিসিপেট করেছিল কিসে, ফাংশনাল পার্টিসিপেট করেছিল মাইটোসিসে। তাহলে এই কথাটাই বলছে এনসিআরটি, যে ইন মেজরিটি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট ওয়ান অফ দ্য মেগাস্পোর ইজ ফাংশনাল, একটা মেগাস্পোরই ফাংশনাল, অ্যান্ড হোয়াইল আদার 3 কি, other 3 degenerate. Only functional megaspore develops into female gametophyte embryo sac. এই ফাংশনালটাই embryo sac convert হয়। The method of embryo sac formation from a single megaspore is called monosporic development, তাই না? monosporic development কি বলেছে, what will be the ploidy of the cells of the nucellus? বলো না তোমরা, নিউসেলাসের কত হবে, কমেন্ট করে জানাবে। নিউসেলাসের আশা করি বুঝতে পারছো, নিউসেলাসের হবে কত, 2n, তাই না? এমএমসি 2n, ফাংশনাল মেগাস্পোর n, ফিমেল গ্যামেটোফাইট n। আশা করি এতটা বন্ধ ক্লিয়ার। নেক্সট, এই এতক্ষণ যে বকবক করলাম ছবিটা নিয়ে, এইখানে সেই কথাটা বলেছে, দেখো কি বলেছে, লেট আস স্টাডি অ্যাবাউট দ্য ফরমেশন অফ দ্য এমব্রায়ো স্যাক ইন ডিটেল। কিভাবে এমব্রায়ো স্যাক স্টাডি করছে দেখো। The nucleus of the functional megaspore divides mitotically. দেখো ফাংশনাল মেগাস্পোর কটা ছিল, একটা, এটা মাইটোটিক্যালি ডিভাইড হলো, দিয়ে দুটো তৈরি করলো, 2 নিউক্লিয়াই হুইচ মুভ টু অপোজিট পোল, তাই না? এন্ড ফর্মিং 2 নিউক্লিয়েট এমব্লাই এন্ড 2 মোর সিকোয়েন্সিয়াল মাইটোটিক। আমরা দেখলাম তারপরে দুটো হয়েছিল না, 2 আর 3 নম্বর মাইটোটিক হয়েছিল, দিয়ে 8 নিউক্লিয়াই স্টেজ তৈরি হয়েছিল। এবং এই 8 নিউক্লিয়াই স্টেজ তৈরি হয় যে, ইট ইন্টারেস্ট অফ নোট দ্যাট দ্য মাইটোটিক ডিভিশনস আর স্ট্রিক্টলি ফ্রি নিউক্লিয়ার and that is nuclear division not followed immediately by the cell wall formation। যে নিউক্লিয়ার ডিভিশন আগে কমপ্লিট হয়েছে, তারপর সেল ওয়াল ফরমেশন হয়েছে। আফটার দ্য 8 নিউক্লিয়েট স্টেজ দ্য সেল ওয়ালস আর লেড ডাউন লিডিং টু দ্য অর্গানাইজেশন অফ দ্য টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট অর এমব্রায়ো স্যাক ফরমেশন হয়েছে। অবজার্ভ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সেল ইনসাইড দ্য এমব্রায়ো স্যাক। 6 of the 8 nuclei are surrounded by the cell wall organized into cell and the remaining 2 nuclei called polar nuclei, তাই না? 6টা, এদিকে 3টে, এদিকে 3টে, এরকম চলে গেছিল, এরকম। আর মাঝে ছিল দুটো পোলার নিউক্লিয়াই, আমরা দেখলাম যেটাকে সেন্ট্রাল সেল বলা হচ্ছিল। এই 3টেকে কি বলা হচ্ছিল, এই 3টেকে বলা হচ্ছিল, ছবিটা এরকম আঁকলে ভালো হবে, এটা মুছে দিই।
এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি সাইনারজিট, আর এটাকে বলছি এক্সেল, আর এটা অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল সবসময় চালাজাল এন্ডেল থাকে, এটা মাইক্রোপাইলার এন্ড, আর এটা কি সেন্ট্রাল সেল, দুটো নিউক্লিয়াস। তাহলে দুটো সাইনারজিট আর একটা এক্সেলকে একসাথে কি বলা হচ্ছে, এগ অ্যাপারেটাস, রাইট? এটাই বলেছে। তাহলে there are characterized distribution of the cells within the embryo sac. There are three cells are grouped together micropylar end and constitute egg apparatus, তাই না? তিনটে সেল, দুটো সাইনারজিট একটা এক্সেল আছে, সেটাই বলেছে, দুটো সাইনারজিট একটা এক্সেল। দুটো সাইনারজিট, the synergid have the special cellular thickening of the micropylar tip that is called filiform apparatus. Filiform apparatus থাকলে which play an important role in guiding the pollen tube into the synergid. Three cells at the chalazal end that is called antipodal cell, the larger cell that is called central cell. দুটো পোলার নিউক্লিয়াস থাকে, that is called 8 nucleate 7 cell 8 nucleus। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা পলিনেশন থেকে পড়বো। যদি কোনো না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি বুঝতে পেরেছি। আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি। সবাই ভালো থাকবে।